ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছেন তারা এই সিনেমাগুলো দেখেনি, কিন্তু তারা এই সিনেমাগুলো সম্বন্ধে জানে। ঈদের সিনেমাগুলোই হচ্ছে ও এই সিনেমা কী দেখবা, তারপরে আবার স্বপন ক্যারেক্টারটা আমার মনে হয় থেকে যাবে। অনেক প্রশ্ন হতে পারে যে টপ 5 এত ভালো ভালো সিনেমা আছে, তো নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে এসেছি আপনাদের জন্যে নতুন একটা কন্টেন্ট নিয়ে। আপনারা অনেক রেগে আছেন, হয়তো অনেকে হয়তো আমাকে ভুলেও গেছেন যে রেগুলার যে ভিডিও দিত 2-3টে করে, আজকে সে মিসিং কেন, গায়েব হয়ে গেছে কিনা অনেকেই বলেছেন। অনেকে আমাকে ইনবক্সও করেন, আমি দেখেই অনেকে কমেন্টস করেন। আমার যে সমস্ত রিলগুলো আসছে আর কি, রিলিজের নিচে অনেকেই কমেন্টস করেন যার কন্টেন্ট নেই কেন, এই ধরনের কথা বলেন। তো প্রথমেই আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্যা মানে এমনভাবে চারিদিক থেকে জড়িয়ে গেছি যে আমি সময় বার করতে পারছি না। ঘড়ির কাটায় এখন বাজে 11:30, মানে রাত 11:30। আমি কিছুক্ষণ আগেই জাস্ট ফিরেছি, এই একটু কোনোরকম একটু রেডি হয়ে আর কি বসলাম। তো আমি দেখলাম যে একটা কন্টেন্ট দেবই, যেভাবেই হোক, যদি রাত 2টো বাজে তাতেও আমার অসুবিধা নেই, আমি কন্টেন্ট বানাতেই হবে আমাকে। তো আজকে যে কন্টেন্টটা মানে যেটা বানাতে চলেছি আর কি, এটা আমার অনেক দিনের প্ল্যানিং করা ছিল, তো আমি সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না। তো চলো প্লিজ আজকের ভিডিওটা তোমরা দেখো, আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখো, এর মধ্যে কিন্তু আমি যেহেতু রেগুলার ডেলি বেসিসে আমি ভিডিও দিতে পারছি না, এর মধ্যে কিন্তু অনেক সিনেমা মানে লাইন দিয়ে রিলিজ হয়ে গেছে, অনেক সিনেমার আপডেট, অনেক কাজ আমার পেন্ডিং হয়ে রয়েছে। তবে আমি চেষ্টা করব আবার মানে যথাযথ টাইমে যদি দিতে পারি ভিডিওগুলো, দেখা যাক, চেষ্টায় আছি। তো যেটা নিয়ে কথা বলবো আজকে, আমি আজকে বুম্বাদাকে নিয়ে কথা বলবো। আমার পেছনে দেখো বুম্বাদার অনেক ছবি আছে লাগানো, নিশ্চয়ই বুঝতে পারছো। এবং আমাকে একজন বলেছিল, একজন না বেশ কয়েকজন বলেছে যে আপনি কি বুম্বাদার ফ্যান, আমাকে অনেকেই বলেছে। তো কেননা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এটা কেন মনে হলো না, আপনার চ্যানেলে আমি ভিডিওগুলো দেখেছি এবং ম্যাক্সিমাম বুম্বাদাকে নিয়ে করা। বললাম না, আমি ম্যাক্সিমাম হিরোকে নিয়েই ভিডিও করেছি, বুম্বাদাকে নিয়ে একটু বেশি করেছি বলতে পারো। তারপরে পিছনে আমার এই যে বুম্বাদা আছে, অন্য কেউ কেন নেই? তো অবশ্যই আমার অনেক ছবি আছে যেগুলো হয়তো লাগানোর জায়গা নেই বা সেইভাবে হয়ে ওঠেনি, আমি লাগাবো। আমি আবারও বলছি যে আমি প্রত্যেক হিরোর কাজ আমি ভালোবাসি, পছন্দ করি, প্রত্যেকের কাজ আমার ভালো লাগে। হ্যাঁ, বুম্বাদাকে আমার একটু ছোটোবেলা থেকে বুম্বাদাকে থেকে বড় হয়েছি, ওনাকে মানে অবশ্যই বলতে কোনো অসুবিধা নেই, আমি আইডল মনে করি সবসময়ের জন্যে। বাংলা সিনেমাতে অবশ্যই বুম্বাদা আমার আইডল। কিন্তু বাকি যারা আছে তাদেরকে কিন্তু কোনো সময় আমি বলি না যে এ ভালো না বা ও খারাপ, এরকম নয়। আমি প্রত্যেকের সিনেমা দেখি এবং প্রত্যেককেই আমার পছন্দ। তো যাই হোক, আজকের কন্টেন্টটা শুরু করা যাক। আমি বুম্বাদার, আপনারা সবাই জানেন বুম্বাদার অভিনীত সিনেমার সংখ্যা যদি আমি বলি তাহলে ভিডিওটা শেষ করা খুব মুশকিল। মানে 300+ সিনেমা বুম্বাদার, এবং সেখানে বুম্বাদা বিভিন্ন রকম ক্যারেক্টার কিন্তু প্লে করেছে, বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছে। সেটা যদি আমি কমার্শিয়াল ধরি, সেটাও কিন্তু আলাদা রকমের সিনেমা করেছে। যখন আবার অফবিট টাইপের সিনেমা করেছে, সেখানেও কিন্তু বিভিন্ন রকমের চরিত্রে কিন্তু অভিনয় করেছে। যে এপিসোডটা আজকে বানাতে চলেছে, আমার মনে হয় পাবলিক যারা আপনারা রয়েছেন, যারা আমার ওপারে রয়েছে, দর্শক যারা দেখছেন, তারা আমাকে মনে হয় পেটাবে। কেননা এই ধরনের ভিডিও বানানো খুব রিস্ক, এবং এই ধরনের ভিডিও সত্যি কথা বলতে কি বানাতে গেলে না খুব চাপের ব্যাপার একটা। কেননা বুম্বাদার এই যে প্রায় 350+ সিনেমা, সেখান থেকে আমি 5খানা সিনেমা বার করেছি। মানে এটা আমার ব্যক্তিগত একটা চিন্তাভাবনা থেকে, বুঝতে পারছেন তো কতটা বড় দুঃসাহসিক একটা ব্যাপার। আমার ব্যক্তিগত খুব পছন্দ এই 5টা সিনেমা, এবং বুম্বাদার তার মধ্যে কমার্শিয়াল সিনেমাও আছে, তার মধ্যে অফবিট টাইপের সিনেমাও আছে, আর্ট ফিল্ম যেগুলোকে আপনারা বলে থাকেন সেই ধরনের সিনেমাও আছে। তো 5টা সিনেমা মানে টপ 5 বানাচ্ছি বুম্বাদার, বুঝতে পারছি। 350 সিনেমা থেকে আমি 5টা সিনেমা বার করছি। তো যদি আমার এই 5টা সিনেমার মধ্যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা থাকে, এবং আপনারাও আপনাদের টপ 5 কমেন্ট সেকশানে জানাতে পারেন, এবং আমি যে টপ 5টা বানাচ্ছি সেটার সাথে যদি আপনারা সহমত থাকেন, একমত থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা অন্য কাউকে দেখবার জন্য সুযোগ করে দিন, শেয়ার করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আমি টপ 5-এর মধ্যে আমি 5 নম্বরে রাখবো শান্তনু ভৌমিক পরিচালিত 90s একটা সিনেমা এসেছিল সেই সময়ে। সিনেমাটার নাম হচ্ছে আমানত। কেননা আমি টপ 5 যেহেতু বানাচ্ছি, আমার অবশ্যই আমি চিন্তাভাবনা করেই বানিয়েছি, এবং আমার একটু ডিফারেন্ট লেগেছে। বুম্বাদা যে ধরনের ক্যারেক্টারগুলো করেছে, এই সিনেমাটা বুম্বাদার ক্যারেক্টারটা কিন্তু একটু অন্য রকমের ক্যারেক্টার,
এবং বুম্বাদার এই ক্যারেক্টারের নাম ছিল রানা, এবং সে একজন মানে ডাকাত দলের একজন সর্দার বলতে পারি, মানে ডাকাত দলের লিডার আর কি। বুম্বাদা সেই সময় যে সিনেমাগুলো করছিল, অমর প্রেম, আমার তুমি, অমর সঙ্গী, এই ধরনের সিনেমা, প্রপার রোমান্টিক হিরো, চকলেট বয়, সেখান থেকে ফট করে একটা সিনেমা, এই ধরনের একটা সিনেমা, সেখানে সে পুরোটাই কিন্তু নেগেটিভ একটা ক্যারেক্টার বলা যেতে পারে। অবশ্যই এখানে কিন্তু ওই না মানে নায়িকার হাত ধরে গান গাওয়া বা এরকম কিন্তু সেরকম রোমান্স বা এরকম কিন্তু কিছু নেই, কিন্তু গতানুগতিক যে সিনেমাগুলো, তখন যে সিনেমাগুলো বুম্বাদা করছিল সেগুলো কিন্তু পিওর রোমান্টিক লাভ স্টোরি, একটু ড্রামাটিক সিন আছে, অন্য ধরনের সিনেমা। কিন্তু এই সিনেমাটা কিন্তু ডিফারেন্ট, একদম অন্য আলাদা ধরনের সিনেমা। এবং এখানে বুম্বাদার ক্যারেক্টারটা কিন্তু দারুণ, এবং সে যেভাবে তার লুকস বলুন, যেভাবে তার অ্যাটিটিউড বলুন, বডি ল্যাঙ্গুয়েজ বলুন, ডায়লগ ডেলিভারি বলুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আকর্ষণীয়। এবং সত্যি কথা বলতে কি, বুম্বাদাকে যখন দেখাচ্ছে এবং বুম্বাদার যখন ক্লোজ শটগুলো যেভাবে নেওয়া হয়েছে, বুম্বাদা যখন ডায়লগ ডেলিভারি করছে, এবং মমতাজ বলে একটা ক্যারেক্টার আছে এখানে, শতাব্দী রায় যেটা প্লে করছে, ওকে যখন মানে একজন বুড়োর কাছ থেকে যখন বুম্বাদা ওকে নিয়ে চলে আসছে, এই খকি, মানে এখান থেকে চলে আসো, নাহলে কি তোমার খাসির মতো কেটে ঝুলিয়ে রাখবো, এই ধরনের যে সংলাপগুলো আছে, আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুদিন আগে আমি এই ধরনের মানে ওখান থেকে কিছু কিছু টুকরো টুকরোনের রিলও বানিয়েছিলাম, চ্যানেলে রয়েছে, যারা দেখেননি প্লিজ দেখে জানাবেন বা দেখতে পারেন আর কি। তো সেই ধরনের যখন সংলাপগুলো বলছে, পুরো মনে হচ্ছে না যেটা প্রসেনজিৎ বলছে, একদম পুরো ওই ক্যারেক্টারের মধ্যে বুম্বাদা ঢুকে গেছে। তো ওই ক্যারেক্টারটা আমার সত্যি খুব মনে থাকার মতো একটা ক্যারেক্টার, এবং মানে যেরকম হয় আর কি, সারা সিনেমাটাতে সে নেগেটিভ করছে, এবং সে তার জীবনে কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, সে কাউকে সহ্য করতে পারে না, সবসময় সে রাগ, হ্যাঁ, তার মানে মেয়ে মানুষের প্রতি তার একটা রাগ আছে, মেয়ে জাতটাকে সহ্য করতে পারে না। এই যে আস্তে 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 যাবে ক্যারেক্টারটা যখন একদম শেষের দিকে ক্লাইম্যাক্সে চলে যাচ্ছে, তখন এ কেন এরকম এই ক্যারেক্টারটা, সেটা সে শতাব্দী আস্তে আস্তে তাকে একটা চেষ্টা করছে একটা সঠিক পথে ফিরিয়ে আনার, এবং সেখান থেকে গল্পটাও খুব ভালো, এবং বুম্বাদা দারুণভাবে মানে ফুটে করেছে ক্যারেক্টারটা। তো অবশ্যই আমি কিন্তু এই টপ 5-এর 5 নম্বরে আমার জায়গা করেছে আমানত সিনেমাটা, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। এবার আমি আসবো 4 নম্বরে। 4 নম্বরে একটা সিনেমাটা কেন রাখলাম, এটাও আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। সেই সিনেমাটা হচ্ছে স্বপন শাহর একটা সিনেমা, আপনারা সবাই জানেন স্বপন শাহ বুম্বাদার 50+ সিনেমা রয়েছে, এবং অনেক ধরনের সিনেমাতে স্বপন শাহর সিনেমাতে বুম্বাদা অভিনয় করেছে। তার মধ্যে আমার পার্সোনালি পছন্দের সিনেমা একটা, সিনেমাটার নাম ছিল সজনী, 2004 সালে রিলিজ করেছিল, মানে পয়লা বৈশাখে সিনেমাটা রিলিজ করেছিল 2004 সালে। এইটা আমি কেন রাখলাম, দেখুন এই সিনেমাটাও কিন্তু মানে অন্যান্য সিনেমার থেকে কিন্তু আলাদা। আমরা সিনেমার হিরো বলতে এটা মানে অন্যরকম একটা সিনেমা, যেটা পজিটিভ ক্যারেক্টার করবে, বা আমার হয়তো আদর্শ সন্তান হবে, হ্যাঁ, মানে কলেজ বয়, ভালো কিছু করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে বুম্বাদার যে ক্যারেক্টার অশোক, ক্যারেক্টারের নাম ছিল অশোক, এই ক্যারেক্টারটা কী করছে, বুম্বাদার যে ক্যারেক্টারটা দেখিয়েছে সেটা কিন্তু বুম্বাদার সাথে একদমই যাচ্ছে না, মানে বুম্বাদার সাথে মানে ব্যক্তিগত বুম্বাদার কথা বলছি না আমি, বুম্বাদার যে ক্যারেক্টারগুলো মানে অন্যান্য সিনেমাতে যে ক্যারেক্টারগুলো করতো, মানে একটা ভালো ছেলে, বা আমার আদর্শ হবে, ভালো পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, প্রেম ভালোবাসা করবে, সেসব ঠিক আছে। কিন্তু এখানে দেখাচ্ছে বুম্বাদার ক্যারেক্টারটা পুরোটাই আলাদা। সে প্রথমেই দেখাচ্ছে যে একটা মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে অন্য বন্ধুর সাথে বিয়ে দিচ্ছে, এবং তার বাবা মার মানে তার জ্বালা যন্ত্রণায় তার বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে, বাবা মাকে মিথ্যে কথা বলে, রাস্তায় মদ খায়, গুন্ডামি করে, মানে মদ টদ খেয়ে বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলে, মানে বন্ধুরা টাকা বন্ধুদের নিয়ে পিকনিক করবে, টাকা নেই, বন্ধুদেরকে শেখায় আমার বাড়িতে টাকা আছে, নাটক করতে, ড্রামা করে বাবার কাছ থেকে মুরগি করে টাকা নিয়ে যায়, এই ধরনের যে ক্যারেক্টারগুলো, হ্যাঁ, সেটা কিন্তু বুম্বাদাকে, আমি তো খুব বেশি, আমি তো বুম্বাদার এই বালির কণার মতো যদি কিছু একটা ফ্যান মানে বলতে পারি, বিশাল বড় ফ্যান আমরা নই, বালির কোণার মতো আর কি, ছোট্ট একটা ফ্যান। তো আমি তো বুম্বাদাকে এরকম ধরনের চরিত্র খুব একটা বেশি দেখেছি বলে আমার মনে করছে না, তো এরকম একটা ক্যারেক্টার বুম্বাদা প্লে করেছে, আমার একটু অন্যরকম মনে হয়েছে। তো একদম লুচ্ছা লাফাঙ্গা যে ক্যারেক্টারটা অনেক পরে, এই সিনেমাগুলো নিয়ে আমি জানি না যারা মানে আমার বন্ধুবান্ধব, দাদা ভাই, যারা বোন দিদি বা আরও যারা রয়েছে ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছেন, তারা এই সিনেমাগুলো দেখেনি, কিন্তু তারা এই সিনেমাগুলো সম্বন্ধে জানেই না। তারা কিন্তু সোহমের প্রেম আমার সিনেমা দেখে অনেক কিন্তু তারা ফিডব্যাক দেয়, পজিটিভ ফিডব্যাক দেয়, অনেক ভালো ক্যারেক্টার করেছে সোহম। এটা কিন্তু অনেক পরে করেছে, 2008-9 প্রেম আমার এসছে, কিন্তু তার আগে 5-7 বছর আগে কিন্তু এই সিনেমাটা প্রসেনজিৎ করেছিল। হয়তো প্রসেনজিতের সিনেমাগুলোই হল যে ও এই সিনেমা কী দেখবা, তারপরে আবার স্বপন শাহ বমি টমি আসছে, অনেক পাবলিক বলে। তো
তো আমার মনে হয়েছিল এই ক্যারেক্টারটা কিন্তু মানে বুম্বাদার কেরিয়ারে অন্যরকম একটা ক্যারেক্টার, আমার বেশ ভালো লেগেছিলো। তো অবশ্যই আমার টপ 5-এর মধ্যে আমি সজনীকে রাখবো, এবং সজনীর গান, সিনেমা, ডায়লগ বলুন, ইমোশনাল সিন বলুন, একজন প্রেমিক মানে প্রেমিকাকে পাওয়ার জন্যে বাড়ি থেকে, বাবা মার কাছ থেকে চলে এসে রাস্তায় ফুটপাথ থেকে কী করে টপে পৌঁছাচ্ছে, সেটা নিয়ে মূলত এই সিনেমাটার গল্প। খুব ভালো সিনেমা, মিউজিক খুব ভালো ছিল, এবং বুম্বাদার ক্যারেক্টারটা বুম্বাদার দারুণভাবে খেলেছিল এই সিনেমাটার জন্য। তো আর বুম্বাদার লুকটা কিন্তু ভালো ছিল সেই সময় দাঁড়িয়ে, 2004-এ দাঁড়িয়ে এখানে একটা মানে গোপ টাইপের দাড়ি মতো রেখেছিল, স্টাইল বলতে চুলগুলো খুব ছোটো, হেয়ার কাট করা। তার কিছুদিন আগেই সবুজ সাথী রিলিজ করেছিল, কিছুদিন বলতে আর কি কিছু মাস আগেই। ওটা একরকম, এটা একরকম, নিজেকে যেভাবে চেঞ্জ করে দিয়েছিল সেটা পুরো ভোল পাল্টে দিয়েছিল আর কি। এবং সত্যি কথা বলতে আমার ভালো লেগেছিলো এই সিনেমাটা, এবং বুম্বাদার ক্যারেক্টারটা অবশ্যই। তো অবশ্যই আমি 4 নম্বরে সজনী রেখেছি। এবার আমি 3 নম্বরে চলে আসবো। এবার আমি আসবো একটু অফবিট টাইপের সিনেমাতে। সেই সিনেমাটার নাম হচ্ছে জাতিস্বর, সৃজিত মুখোপাধ্যায়ের জাতিস্বর। এই সিনেমাটা নিয়ে আপনারা অনেক গল্প জানেন, অনেক কিছু জানেন। সৃজিত মুখার্জি প্রথমে কবির সুমনকে মিউজিক ডিরেক্টর রাখতে চেয়েছিল, এবং ওনাকেই মিউজিক ডিরেক্টর হিসেবে উনি এই সিনেমাটা করতে চেয়েছিলেন আর কি। কিন্তু এই প্রোডাকশন হাউস ছিল ভেঙ্কটেশ ফিল্মস, আপনারা সবাই জানেন, গল্পগুলো নতুন কিছু না, অনেকেই যারা সিনেমা নিয়ে কালচার করেন তারা জেনে থাকবেন। কিন্তু ভেঙ্কটেশ ফিল্মস রাজি হননি কবির সুমনকে নিতে। পরবর্তীতে সৃজিত মুখোপাধ্যায় প্রোডাকশন হাউস রিলায়েন্সের প্রোডাকশন হাউসে এই সিনেমাটা বানান, এবং প্রসেনজিতের এখানে দ্বৈত চরিত্র, একটার নাম হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি এবং একটা হচ্ছে কুশল হাজরা। এবং বুম্বাদা পরেরটা কি ডাবিং করেনি, এবং একটা ওনার ভয়েস ছিল যে চরিত্রটার নাম ছিল কুশল হাজরা। এবং এই সিনেমাটার জন্য বুম্বাদার এই সামনের দিকের চুলটা অনেকটাই উনি কামিয়ে ফেলেছিলেন, এবং অনেকটা রোগা হয়ে গেছিলেন, এবং এই সিনেমাটা করার জন্যে অনেকটা রোগা হওয়ার কারণে কিন্তু উনি অসুস্থও হয়ে পড়েছিলেন আর কি। তো এই সিনেমাটাতে কিছু জিনিস আছে যেটা আমি হয়তো ভিডিওর মাধ্যমে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা সিনেমাটা এখনও দেখেননি, প্লিজ আপনারা সিনেমাটা দেখবেন। এবং বুম্বাদার এই কুশল হাজরার ক্যারেক্টারটা আমার মনে হয় থেকে যাবে, অনেক অনেক দিন থেকে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো থাকবো না, বুম্বাদা হয়তো থাকবে না পৃথিবীতে, কিন্তু নতুন জেনারেশনের কাছে আমার মনে হয় যারা এই সিনেমাটা দেখবে তারা মনে রাখবে কুশল হাজরা যে কী ক্যারেক্টার বুম্বাদা করেছে। তো অবশ্যই আমার 3 নম্বরে এই সিনেমাটা না থাকলে আমার মনে হয় এটা বানানোর কোনো মানেই হবে না। এবার আমি আসবো 2 নম্বরে। 2 নম্বরে সত্যি কথা বলতে কি, যে সিনেমাটা নিয়ে আমি আলোচনা করব, সিনেমাটা হয়তো সেইভাবে বক্স অফিসে বিশাল কিছু সাফল্য হয়নি হয়তো, কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে এই সিনেমার অনেকগুলো পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে এই সিনেমাটা এসেছিলো বিরসা দাশগুপ্ত পরিচালিত ওয়ান। আপনারা সবাই জানেন বুম্বাদা অনেক কমার্শিয়াল সিনেমার করে একটা জোনে ঢুকে গেছিলো, যেখানে সে অনেক ধরনের সিনেমা করছিল, এক্সপেরিমেন্ট করছিল ক্যারেক্টারগুলোকে, এবং সেই প্রত্যেকটা ক্যারেক্টারই মানে ভালো ভালো সিনেমা তিনি করেছিলেন। এবং অনেক দিন পরে বুম্বাদা কিন্তু এই মানে কমার্শিয়াল সিনেমাতে এসেছিলো, এবং নেগেটিভ ক্যারেক্টার। কিন্তু আমি প্রথমেই 5 নম্বরে রেখেছিলাম, কিন্তু ওটাও কিন্তু একটু নেগেটিভ টাইপের ক্যারেক্টার ছিল, ডাকাত দলের সর্দার ছিল বুম্বাদা, মানে যেটা আমানতের কথা বলছিলাম। এখানেও কিন্তু বুম্বাদা আদিত্য সেন ক্যারেক্টারটা প্লে করছে। এই ক্যারেক্টারটার কিন্তু মানে একটা গ্রে ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টার বুম্বাদার অ্যাটিটিউড বলুন, বডি ল্যাঙ্গুয়েজ বলুন, হাঁটা চলা, তাকানো, কথা বলা, এবং সব কিছুতেই সে ওয়ান, মানে তার লুকস বলুন, সব কিছু মানে বুম্বাদা পুরো চেঞ্জ করে দিয়েছিল। এবং নেগেটিভ হিরোর সাথে কিন্তু পাল্লা দিয়ে সে কিন্তু ভিলেনগিরিটা করছে, এবং মানে সে আলটিমেটলি দেখা যাচ্ছে শেষেই সেই ওয়ান এবং সেই হিরো। মানে নেগেটিভ বলুন, সেটা পজিটিভ বলুন, সে যাই বলুন না কেন, আমার মনে হয় আমার ব্যক্তিগত দিক থেকে আমার বুম্বাদার, আমি যে টপ 5 বানাচ্ছি এটা তো বলছি, এবং বুম্বাদার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে বুম্বাদার ফেভারিট সিনেমাগুলোর মধ্যে, অবশ্যই আমি ওয়ানকে আগিয়ে রাখবো। তো ওয়ান কিন্তু সেরকম একটা সিনেমা, এবং আদিত্য সেন একটা ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসে, শেষ হয় না, এই ধরনের যে ডায়লগগুলো আছে খুব হিট হয়েছিল ওয়ানের ডায়লগগুলো, বুম্বাদার লুকস অবশ্যই। তো ওয়ান কিন্তু আমার টপ 5-এর 2 নম্বরে জায়গা করে নিয়েছে। এবার আমি আসবো যে 1 নম্বরে। অনেকের অনেক প্রশ্ন হতে পারে যে টপ 5-এ এত ভালো ভালো সিনেমা আছে, তুমি কেন ওয়ান এই সিনেমাগুলো রাখলে না, এটাই কেন 1 নম্বরে, তাহলে কোন সিনেমাটা? দেখো, 1 নম্বরে যে সিনেমাটা আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, যে 5টা সিনেমা বাছা, 350 যা সিনেমা, সেখান থেকে 5টা বাছা মানে কিন্তু 4টিখানি কথা না। আমি 1 নম্বরে রেখেছি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 22শে শ্রাবণ। এটা কেন আমি রাখলাম আমি বলছি। বুম্বাদা যখন কমার্শিয়াল সিনেমা করছে, তারপরে কিন্তু সে অটোগ্রাফ নামক সিনেমাটা করলো, সেটা কিন্তু একটা ভালো সিনেমা, এবং অনেক পাবলিকের কাছে কিন্তু সে প্রশংসা পেল। কিন্তু সৃজিত মুখার্জি যখন সেকেন্ড প্রজেক্টটা বানালো 22শে শ্রাবণ, এটা কিন্তু অনেক রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে, এবং বুম্বাদার মুখে ওই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ,
ওরকম একটা অ্যাটিটিউড নিয়ে ডায়লগ, হ্যাঁ, এই যে আজকে প্রবীর পোদ্দার জুটি যখন ফিরল দশম অবতার হয়ে, সেটা এত ক্রেজ কেন? ওই 22শে শ্রাবণের ক্রেজটা পাবলিক দেখতে গেছিলো ফলে, কিন্তু যার জন্যে দশম অবতার কিন্তু এত সাকসেসফুল হলো, এত সাফল্য পেল সিনেমাটা। তো আমার মনে হয় ওই যে প্রবীর রায়চৌধুরীর যে 22শে শ্রাবণের যে মানে সেটা গান বলুন, চোখা চোখা সংলাপ বলুন, বুম্বাদার অ্যাটিটিউড বলুন, বুম্বাদার লুকস বলুন, সেটা আমার মনে হয় অনেক অনেক দিন এই সিনেমাটা কিন্তু থেকে যাবে। তো অবশ্যই আমার টপ 5-এ স্পেশাল আমি অবশ্যই 1 নম্বরে আমি রাখবো সৃজিত মুখার্জি পরিচালিত, প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত 22শে শ্রাবণ। তো আজকে আমি টপ 5 বানালাম আমার পছন্দর। আশা করি আপনাদের এই যে 5খানা সিনেমা নিয়ে আলোচনা করলাম, আপনারা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন, কারণ 5টা সিনেমা বুম্বাদার, আপনারা বুম্বাদার ক্যারেক্টারগুলো দেখবেন আলাদা আলাদা ক্যারেক্টার, এবং অন্যান্য সিনেমাতে খুব একটা বেশি মেলাতে পারবেন না এরকম। তো যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার সাথে সহমত হন, তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাকটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অনেক অনেক সিনেমার আপডেট নিয়ে আমার চ্যানেলে আমি আসছি, আপনারা ফলো রাখুন। নমস্কার।